আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমরা হোম মেনুর কাজ দেখছিলাম, এখন আমরা দেখব ইনসার্ট মেনুর কাজ। ইনসার্ট মেনুর প্রথম যেটা আছে কভার পেজ, এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, রেডি টেমপ্লেট। আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টেমপ্লেটের নাম, ডকুমেন্টের টাইপ আমরা সেট করে দিলেই আমাদের টেমপ্লেট কভার পেজ রেডি হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে পেজ ব্রেক হচ্ছে আমরা যদি চাই যে এই পেজটাতে কিছু লেখা আছে এরপর আর লিখবো না, অথবা পূর্বের যেই পেজগুলোর যে মডেল অর্থাৎ পেজের মার্জিন, ওরিয়েন্টেশন এবং পরের পেজের যে মার্জিন, ওরিয়েন্টেশন দুটার মধ্যে কোনো পার্থক্য তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা পেজ ব্রেক দিব। পেজ ব্রেক দিলে নতুন পেজে কার্সর যাবে, অথবা ব্ল্যাঙ্ক পেজে নিতে পারি আমরা, তাহলে পরের পেজে অটোমেটিক সে ব্রেক দিয়ে পরের পেজে চলে যাবে। তো পেজ ব্রেক অথবা ইন্টার দিয়ে যদি আমরা কাজ করি, দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো পেজ ব্রেকের মূল যে সুবিধাটা আমরা দেখি, যে আমরা যদি এই পেজটা দেখি, যে এই পেজটা আমার আছে হচ্ছে পোর্ট্রেট, আমি যদি পেজ ব্রেক না দিয়ে পেজ সেটআপটা চেঞ্জ করতে চাইতাম, তাহলে সকল পেজই আমার পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো পেজেই পরিবর্তন হবে। কিন্তু আমি যদি পেজ ব্রেক দেই, যে আমরা চাইলে পেজ ব্রেক দেই, পেজ ব্রেক দেওয়ার পরে আমি যখন এইটাকে চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমার পূর্বের পেজগুলো অপরিবর্তিত থাকবে। জাস্ট আমাকে এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই লেখাটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলেই আমার এই পেজগুলো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এইটা ল্যান্ডস্কেপ হয়ে গেল এবং অন্যান্য পেজগুলো পোর্ট্রেট থাকবে। এছাড়াও আমরা যদি একই পেজের মধ্যে কিছু অংশে কলাম, টু কলাম এবং কিছু অংশে সিঙ্গেল কলাম ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রেক ব্যবহার করি। এরপরে আছে টেবিল। তো টেবিল হচ্ছে আমরা টেবিলের এই দিকে যেগুলো থাকে লম্বালম্বি আড়াআড়ি ভাবে, এগুলোকে বলা হয় রো, এবং এইদিকে হচ্ছে কলাম, এই কলাম। তো আমার যতগুলো কলাম লাগবে এবং যতগুলো রো লাগবে আমরা চাইলে এখান থেকে ড্রাগ করেও নিতে পারি। এছাড়া আমরা যদি ইনসার্ট কলামে দিই, ইনসার্ট টেবিলে দিই, এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা লিখে দিতে পারি। যেমন আমি যদি বলি যে 8 কলাম, দেন 25 বা 21 রোজ, জাস্ট ওকে করে দিলেই আমাদের একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো টেবিল তৈরি হওয়ার সাথে সাথে আমরা দেখবো যে টেবিল টুলস নামে একটা অংশ এই পাশে যুক্ত হয়ে গেছে, যেটা আমরা যদি আমি টেবিলের বাইরে যাই, একটু খেয়াল করি, টেবিলের বাইরে কার্সর ক্লিক করার সাথে সাথে এটা ভ্যানিশ, এবং টেবিলের মধ্যে আসার সাথে সাথেই এখানে কিছু অংশ আমরা দেখতেছি নতুন করে যোগ হবে, টেবিল টুলস। অর্থাৎ এই অংশটুকু শুধুমাত্র এই টেবিলকে কেন্দ্র করেই কাজ করবে, অর্থাৎ টেবিলের সাথে সম্পর্কযুক্ত। তো এখান থেকে টেবিলের প্রথম যে অংশটুকু আছে সেটা হচ্ছে ডিজাইন। তো আমরা যদি একটু দেখি, ডিজাইনের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে, আমরা চাইলে এক ক্লিকের মাধ্যমে পুরো টেবিলের ডিজাইনটাকেই চেঞ্জ করে দিতে পারি। আর এখানে একটু ক্লিক করলে নিচের দিকে আরো অনেকগুলো ডিজাইন আছে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, ডকুমেন্টের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের ডিজাইনগুলোকে, টেবিলের ডিজাইনগুলোকে চেঞ্জ করতে পারবো। তো এছাড়াও এখানে আরো কিছু অপশন আছে, যে ফার্স্ট রো, হেডার রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, এগুলো আমরা টিক দিয়ে দেখে নিতে পারবো। এগুলো ব্যান্ডিং এর জন্য একটা প্যারাগ্রাফ, একটা রো আর একটা রো এর মধ্যে কিছু পার্থক্য তৈরি করে। এই পাশে কিছু অংশ আছে ড্র টেবিল। আমরা চাইলে টেবিলগুলোকে, যদি টেবিলের মাঝে টেবিল তৈরির পরে কোন কলাম দরকার হয়, অথবা কোনো একটা নির্দিষ্ট অংশ ভিতরে আর একটা কলামের বা রোর দরকার হয়, সেক্ষেত্রে আমরা ড্র টেবিলের সাহায্য নিয়ে এখান থেকে ড্রাগ করে দিলেই একটা সেল 2 ভাগ হয়ে যাবে বা একটা কলাম 2 ভাগ হয়ে যাবে। আবার যদি আমরা চাই এখান থেকে ইরেজ করতে পারবো, ইরেজ করে দিলে এটা মুছে যাবে। এছাড়া লেআউটের মধ্যে আছে, অর্থাৎ লেআউট থেকে আমরা চাইলে এটা রিমুভ করতে পারবো, লেআউট থেকেও। অর্থাৎ যতটুকু আমাদের দরকার হবে আমি যদি সিলেক্ট করি, এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পরে মার্জ সেল করে দিই লেআউটের মধ্যে থেকে, যে মার্জ সেল, তাহলে এই অংশটুকু মিলে আমার একটা সেলে পরিণত হবে, একটা ঘরে পরিণত হবে।
এছাড়া আছে ডিলিটের মধ্যে আমরা যদি চাই যে সম্পূর্ণ টেবিলটাকে ডিলিট করে দেব, তাহলে ডিলিট টেবিল দিলে পুরো টেবিল ডিলিট হয়ে যাবে। আমরা যদি চাই যে টেবিলের কিছু রো ডিলিট করব, তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিলিট থেকে রোতে ক্লিক করলেই টেবিলের কিছু রো ডিলিট হবে, এবং চাইলে কিছু কলাম আমরা ডিলিট করতে পারি, টেবিল কলাম। আর টেবিল তৈরির পরে একবার টেবিল তৈরি করার পরে আমরা যদি চাই যে আমাদের টেবিলের কলাম কিছু কম আছে আর বৃদ্ধি করতে হবে অথবা রো বৃদ্ধি করতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে নিতে পারি। অ্যাবভ দিলে উপরে কলাম বৃদ্ধি পাবে, রো বৃদ্ধি পাবে, অ্যাবভ দিলে নিচে রো বৃদ্ধি পাবে, এবং ইনসার্ট লেফট দিলে বাম পাশে কলাম বৃদ্ধি পাবে, এবং ইনসার্ট রাইট দিলে ডান পাশে কলাম বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমি যদি একাধিক সেল বা রো কলাম সিলেক্ট করে থাকি, সেক্ষেত্রে ওই ফাংশনগুলো ওইভাবেই কাজ করবে। অর্থাৎ আমি যদি 5-6টা কলাম 5-6টা রোকে সিলেক্ট করি, এরপরে যদি ইনসার্ট বিলো বা ইনসার্ট অ্যাবভ দিই, তাহলে ঠিক যে কটা সিলেক্ট ছিল ঠিক ততগুলোই আবার নতুন করে নিচে উপরে রোগুলো তৈরি হবে। এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা টেবিলের সেলগুলো আছে, সেলগুলোর মাঝে যদি আমরা কত দূর ফাঁকা দেব, আমরা যদি সবগুলো অ্যাকুরেট করতে চাই, একই মাপে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে কম বেশি করতে পারি। অথবা আমরা ইচ্ছে মতো দুইটা টেবিল আমরা ছোট বড় করতে পারি। দুইটা রো অথবা কলামের মাঝখানে যদি আমি কার্সারটা নিয়ে আসি, তাহলে আমাদের মাউসের যে চিহ্ন ছিল এটা যখন অ্যারো চিহ্নতে পরিণত হবে, তাহলে আমরা ড্রপ বা লেফট চাপ ধরে ডানে বামে মুভ করলেই এই কলামগুলো বড় হবে, এবং উপর নিচে যদি আমরা ড্রাগ করি, তাহলে আমাদের রোগুলো বড় হবে এবং ছোট হবে। এখানে আরেকটা অপশন আছে, অর্থাৎ আমাদের লেখার যে অ্যালাইনমেন্ট সেলের ভিতরে এইটা নির্দেশ করার জন্য আমি যদি একটু একটা সেল বড় করি, বড় করলে বুঝতে সহজ হবে। আমি এখানে লিখলাম কিছু, এই লেখাটা আমার একটু খেয়াল করলে দেখবো যে বাম পাশে এবং উপরের থেকে লেখা শুরু হয়েছে। আমি যদি চাই যে এই লেখাটা বাম পাশে না লিখে রাইট পাশে লিখবো, ডান পাশে লিখবো, সেক্ষেত্রে আমাদের ঠিক এই কর্নারে ক্লিক করতে হবে, এবং এইটাতে যদি ক্লিক করি তাহলে সেন্টার, এবং এই নিচে মাঝের যে অংশটুকু এটা মাঝখানে নির্দেশ করবে, অর্থাৎ এই একদম ঠিক মাঝ বরাবর দিলে লেখাটা মাঝ বরাবর আসবে। এবং উপর নিচে এটাতে ক্লিক করলে উপর নিচ থেকে মাঝামাঝি হবে, কিন্তু লেফট পাশে থাকবে, এবং এটাতে ক্লিক করলে রাইট পাশে, এটা নিচে মাঝে এবং নিচে লেফট পাশে লেখাগুলো আসবে। এছাড়া টেক্সট ডিরেকশন, অর্থাৎ লেখাগুলো বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, এবং উপর দিক থেকে নিচের দিকে, নিচ দিক থেকে উপর দিকে লেখার জন্য আমরা এটা ব্যবহার করি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমার লেখার ডিরেকশনগুলো চেঞ্জ হচ্ছে। এই ছিল প্যারাগ্রাফ, এই ছিল ইনসার্ট টেবিলের মধ্যে টেবিল ফাংশনের কাজ। এছাড়াও আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, আমরা পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স কাজগুলো দেখবো।